আজকে আমরা স্বপ্নে মাথার চুল দেখলে কি হয়, মাথা ন্যাড়া করতে দেখলে কি হয়, বা মাথা কামানো দেখলে কি হয়, বা টাক পড়ে যেতে দেখলে কি হয়, বা চুল কাটা বা চুল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানানোর জন্য বরাবরের মধ্যে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আসুন আমরা কথা না বাড়িয়ে সোজা স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। অত্যন্ত সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। স্বপ্নে চুল পড়া বা চুল কাটা, চুল দেখা এগুলো বোঝা যায় স্বপ্নের ভিতরে। আপনি যদি এগুলো দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে। আপনার আপনি বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু আপনি পেতে যাচ্ছেন বা হারাতে যাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু এখানে ঘটে। তাহলে আমরা আসুন জেনে নেই চুল পড়া। শুরুতেই জেনে নেই চুল পড়া দেখলে কি হয়। আপনি যদি হেয়ার ফল বা চুল পড়া দেখেন তাহলে বুঝবেন আপনি ভয়ে আছেন, দুশ্চিন্তার ভিতরে আছেন। হ্যাঁ? এটা বিভিন্ন চেহারা খারাপ হওয়া নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, নিজের সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তা করছেন এবং উদ্বেগের ভিতরে আছেন যার কারণে আপনি এই স্বপ্নটা দেখছেন। তো চিন্তা টেনশনগুলো ছেড়ে দিবেন। আবার এমনটাও হতে পারে, অনেকে এমন ব্যাখ্যা করেছেন যে ব্যক্তিগত শক্তি বা আত্মবিশ্বাস কমে যাওয়ার একটা ইঙ্গিত থাকে এই স্বপ্নটা দেখলে, যে চুল পড়া দেখলে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। এরপরে আমরা যদি হেয়ার কাট বা চুল কাটা যদি আমরা দেখি, আমার কাছে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন, হুজুর আমরা চুল কাটা দেখেছি, এটার মানে কি? চুল কাটতে দেখা মানে হচ্ছে আপনার পরিবর্তনের একটা ইঙ্গিত আছে। জীবনে নতুন কিছু করার পরিকল্পনা আপনার ভিতরে আছে। পুরনো নেতিবাচক দিকগুলো বাদ দেওয়ার একটা ইচ্ছা আপনার ভিতরে কাজ করছে, সেটাই হওয়ার সম্ভাবনা আছে। এরপরে এমনটাও হতে পারে যে আপনার নিজের জীবনের থেকে আপনার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনার অনেক কাজে অনিশ্চয়তা এসে যেতে পারে যদি আপনি চুল কাটা স্বপ্নে দেখেন। আবার এমনও ব্যাখ্যা আমরা পেয়েছি যে যদি চুল কাটতে দেখেন তাহলে বুঝবেন আপনি আত্মীয়দের সঙ্গে বা ঘনিষ্ঠজনের সঙ্গে একটা বিচ্ছেদ হচ্ছে। এটা হতে পারে সাময়িক অথবা সবসময়ের জন্য একটা বিচ্ছেদ হওয়া। আবার এমনও হতে পারে দূর দেশে আপনার চলে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে স্বপ্নে চুল কাটতে দেখা। যেহেতু চুলটা আপনার মাথা থেকে কেটে ফেলে দিবে। একটা জোড়া লাগা বিষয় আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং বুঝবেন আপনিও আলাদা হয়ে যাচ্ছেন। আবার এমনও হতে পারে যে আপনি পুরনো চিন্তা বা বোঝা থেকে আপনি মুক্তি পাওয়ার একটা আলামতও হতে পারে। আমরা ভালোটাই নিচ্ছি। হয়তো পুরনো চিন্তা, বোঝা আপনার কাছ থেকে কমে যেতে পারে। এই ব্যাখ্যাটাই আপনারা নিতে পারেন। অন্যগুলো হতে পারে, তারপরেও আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ গো! তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো।" এরপরে আপনি যদি চুল দেখেন, সুন্দর, সুশ্রী, লম্বা, ভালো চুল যদি আপনি দেখেন, তাহলে এটা শুভ বলে আমরা মনে করি। এটা খারাপ কিছু নয়। হ্যাঁ, যত সুন্দর চুল থাকবে জীবন বুঝি আপনার অনেক সুন্দর হবে। জীবন বুঝি আপনার আরো সুন্দর হবে। অ্যা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চুল যত লম্বা দেখব, চুল যত সুন্দর দেখব, তত আমাদের জন্য এটা ভালো স্বপ্ন। আমরা মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে গেলে চুল দেখার, স্বপ্ন দেখার সাথে, সাথে আল্লাহর কাছে অবশ্যই আশ্রয় প্রার্থনা করতেই হবে। আপনার চুল যদি কোনো নাপিত যদি আপনার চুল কাটে, তাহলে বুঝতে হবে আপনার এমন হবে দূর দেশে চলে যেতেই হবে। পরিবারের সদস্যদের বিপদ হতে পারে, একটু সাবধান হয়ে যাবেন। শীতকালে যদি আপনি মাথাটা কামাতে দেখেন, একদম মাথা কামিয়ে ফেলেছেন। এটা শীতকালে যদি হয় কষ্ট আসতে পারে, অসুস্থতা আসতে পারে, জরিমানা আসতে পারে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিও এই কথা মাথা ন্যাড়া হওয়া খুব ভালো স্বপ্ন নয় বলেছেন। সুতরাং কষ্ট, অসুস্থতা, জরিমানা ইত্যাদি আপনার জীবনে আসতে পারে যদি মাথা ন্যাড়া হতে দেখেন। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে সমান। আর যদি গরমকালে বা গ্রীষ্মকালে যদি আপনি ন্যাড়া হওয়ার দেখেন তাহলে আপনি গ্রীষ্মকালে মাথা ন্যাড়া হওয়া এটা একটা সুবিধা। অ্যা
অং মানসিক শান্তি, মাথা ব্যথা থেকে একটা মুক্তি লাভের একটা আলামত। স্বপ্নে যদি কেউ দেখে গ্রীষ্মকালে মাথা ন্যাড়া করছে, এটা একটা ভালো স্বপ্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা, কালো চুল বা সাদা চুল যদি আপনি দেখেন আপনার উন্নতি হবে। সমাজে আপনি ভালো অবস্থান আপনার তৈরি হবে ইনশাআল্লাহ। আর চুল যদি ঝরে পড়তে দেখেন তো মনের ভিতরে ভয় আসবে, উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি কিন্তু আপনাকে দিবে। আ সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করেন, "হুজুর, আমি তো স্বপ্নে টাক হতে দেখেছি, টাক মাথা দেখেছি।" আপনি যদি টাক মাথা দেখেন তাহলে বুঝবেন আপনার ভিতর থেকে একটা কিছু হারানোর ভয় ভিতরে ঢুকে গেছে। এটা হতে পারে আপনার প্রিয়তমা কোনো মানুষ, প্রিয়তমা স্ত্রী বা স্বামী, প্রিয়জন, আপনজন, কাছের জন, তাদেরকে হারানোর একটা সম্ভাবনা আছে। এমনকি এমনটা হতে পারে চাকরি হারানোর একটা সম্ভাবনা আছে। এছাড়াও সম্মান হারানোর একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাই। তো এই টাক দেখা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি। আর যদি আপনি এমন দেখেন টাক আপনি দেখে ফেলেছেন, তাহলে বুঝবেন আপনার শারীরিক শক্তি কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আত্মসম্মানের কিছু কমতি আসতে পারে। মানসিক দুশ্চিন্তা আসতে পারে, এবং আপনার চেহারার ভিতরে পরিবর্তন আসতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ গো, তুমি আমাকে হেফাজত করো। আমাকে সার্বিকভাবে আমাকে ভালো রাখো এবং খারাপ স্বপ্নগুলো থেকে আমাকে খুবই ভালো রাখো। আপনি যদি চুলের একটা স্তূপ দেখেন, তাহলে আপনার দুশ্চিন্তা বা অসুস্থতার ভিতরে একটা ক্লান্তির ভিতরে পড়ে যাওয়ার একটা আলামত আছে। আপনি যদি এমনটা দেখেন লাল চুল দেখেন, তাহলে কেউ বলেছেন এটা ভালো, কেউ মন্দ বলেছেন। তো আমরা স্বর্ণকেশী বা লাল চুল দেখলে কেউ বলেছেন একটা রোগের আলামত, আবার কেউ বলেছেন সুখ-শান্তির আলামত। এটা আপনার অবস্থান ভেদে ভিন্ন হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।